আসসালামু আলাইকুম। তানহা রান্না সবাইকে স্বাগতম। একের ভিতর দুই, ঠিক এরকমই একটি রেসিপি আজকে শেয়ার করব। আর সেটি হলো কেক পুডিং। একই সাথে পুডিং আর কেকের স্বাদ জাস্ট অসাধারণ লাগে। এটা দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায়। বাচ্চাদের খুশি করতে কিংবা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। কেক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4টি ডিম, আর সাথে নিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিতে হবে। এই তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ জাল করে রাখা দুধ। দুধটা আমি ঘন করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম ও দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটিকে এক সাইডে রেখে দিব। এখন পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর সামান্য পানি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্যারামেল তৈরি হয়ে গেল। এখন এটিকে পুরোপুরি সেট হওয়ার জন্য রেখে দিব। এখন কেকের জন্য নিয়ে নিচ্ছি 3টি ডিম। এখানে হাত দিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ। এখন ডিমের সাদা অংশটাকে বিটার দিয়ে বিট করে নিব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি কয়েকবারে অ্যাড করে দিচ্ছি। এই তো প্রথমবার দিয়ে দিচ্ছি একটু, আর সাথে বিট করে নিচ্ছি। আবার বাকিটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বিট করতে করতে এক পর্যায়ে একটা ফোমি ভাব চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে মিশ্রণটি পাতলা হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলো চালনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি। এবার ডিমের যে ফোমটা তৈরি করে নিয়েছি তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওইদিকে ক্যারামেলটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই বাটিটির মধ্যে ডিম দুধের মিশ্রণটি ছেঁকে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখানে এই মিশ্রণটি ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটি অনেক সফট হয়। এই তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটি, আর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপর বাটিটি বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার উপর দিকটাতে যে ছিদ্র ছিল সেটিও বন্ধ করে দিয়ে দিলাম। 25 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর একটি টুথপিক বা শলা দিয়ে চেক করে নিচ্ছি যে পুরোপুরি হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ পুরোপুরি হয়ে গিয়েছে। এখন 1 ঘন্টার মতো ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পুডিং কেকটি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়, আর এটি তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পুডিং কেকটি অসাধারণ হয়েছে। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।